الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك সম্মানিত হাজিরিন মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া এই বৈরী পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে তার ঘরে আসার মতো তৌফিক ইনায়াত করেছেন তাই বলি আলহামদুলিল্লাহ। সুখের সময় বন্ধু অনেক হয়, দুঃখের সময় কেউ কারো নয়। হায় রে হায় রে হায়, এটা হলো পৃথিবীর নিয়ম। তো আমি আপনি ভালো অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করাটা স্বাভাবিক, কিন্তু যখন পরিবেশটা ভালো না তখন আল্লাহর ইবাদত করতে পারা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি একান্তভাবে ভালোবাসি তারই প্রমাণ। দুঃখে যে লোকটা আপনার পাশে দাঁড়াবে বুঝতে হবে সে আপনার প্রকৃত বন্ধু। সুখের সময় যারা আপনার পাশে এসেছে সবাইকে প্রকৃত বন্ধু মনে করে ধোঁকা খাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করেন সুখ দিয়ে দুঃখ দিয়ে, এবং দুঃখের সময় যে ইবাদতটাকে রানিং করে এটাই প্রমাণ বহন করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একান্ত মন থেকে ভালোবাসেন। তিনি সুবিধাবাদী ইবাদতকারী নন, তিনি আল্লাহর জন্য ইবাদতকারী। চাই সময়টা সুবিধার হোক বা অসুবিধার হোক, সুবিধার সময়ও তিনি আল্লাহকে ডাকেন, অসুবিধার সময়ও আল্লাহকে ডাকেন। বৃষ্টি থাকলেও তিনি মসজিদে আসেন, না থাকলেও আসেন। ঘরে একান্ত একা একা মন কাটতেছে না তখন ঘরে মসজিদে আসেন। আবার ঘরে গল্প করার হাজারো মানুষ থাকার পরেও তাদেরকে ছেড়ে মসজিদে আসেন। এইভাবে যে সব অবস্থায় সুখে দুঃখে ভালো অবস্থায় খারাপ অবস্থায় যারা আল্লাহর ইবাদতকে প্রাধান্য দেন তারাই হলো প্রকৃত ইবাদতকারী। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন তুমি ইবাদত করতে আমার জন্য, কোনো সমাজের জন্য না। তাই যাও, তোমাকে আমি মাফ করে দিলাম, তোমাকে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুরু হয়ে গিয়েছে রমজানের পরে দ্বিতীয় বৃহত্তম ইবাদতের মৌসুম। সেটা হলো জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, বা আরেকটু বাড়িয়ে বললে 13 তারিখ পর্যন্ত। রমজানের পরে সব থেকে বেশি ইবাদতের মৌসুমের মাস হলো এই 10 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় পৃথিবীতে শ্রেষ্ঠ দিন সমূহ যদি কোনগুলো আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো জিলহজের প্রথম 10 দিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের শ্রেষ্ঠত্ব বোঝাতে চেয়ে তিনি কসমও খেয়েছিলেন। তিনি কসম খেয়ে বলেছিলেন আল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল ফাজরি, ফজরের কসম, জিলহজ মাসের 10 তারিখের ফজরের কসম, এবং বেজর রাতের কসম, 10 দিনের কসম, জোর বেজরের কসম। এই 10 দিন বলতে মুফাসসিররা একমত হলো এই 10 দিন দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য। রমজানের পরে সবথেকে বড় ইবাদতের মৌসুম। এই 10 দিনে আমাদেরকে কি কি ইবাদত দ্বারা সুসজ্জিত করতে হবে সেটা আমরা গত সপ্তাহে ক্লাস দিয়েছিলাম। আজকে একান্তভাবে বলবো এই 10 দিনে 3টা ইবাদত একেবারে হাতছাড়া করবেন না। কয়টা ইবাদত? 3টা। নাম্বার 1, প্রচুর পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করা, উঠতে বসতে খাইতে সব সময় জিহ্বাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির দিয়ে ভরে রাখা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে বলেছেন ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, তোমরা জিলহজের এই 10টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর পরিমাণ জিকির করো। দ্বিতীয় যে ইবাদতটা একেবারেই ছাড়বেন না সেটা হলো যদি পারেন 1 থেকে 9 তারিখ প্রত্যেক দিনই রোজা রাখবেন। যদি না পারেন কমপক্ষে 9 জিলহজ তথা আরাফাত দিনের রোজাটা হাতছাড়া করবেন না। কেননা আরাফাত দিনের একটি রোজা আমার আপনার বিগত 1 বছর, সামনের 1 বছরের গুনাহ মাফের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। তৃতীয় যে ইবাদতটা একেবারেই আমাদের না ছাড়া উচিত সেটা হলো আমাদের যাদের কুরবানি করার তৌফিক আছে তারা যেন এটাকে হেলায় ধুলায় না ছেড়ে দেয়। না, এবার তো ভালো লাগছে না, এবার রাজনৈতিকভাবে একটু কেমন কেমন যাচ্ছে, এরকম হেলায় ধুলায় অনেকে আমরা কোরবানি ছেড়ে দিতে পারি, ছাড়া যাবে না। কেননা এই জিলহজ মাসে এই 10 দিনের মধ্যে একটা অন্যতম ইবাদত হলো কোরবানি করা। এবং কোরবানির দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়
ওই দিন এহরাকে দম তথা রক্ত প্রবাহিত করার থেকে বড় করে ইবাদত হতে পারে না। আমরা আজকে আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি, সেটা হলো কোরবানি প্রসঙ্গ। সম্মানিত হাজিরিন, কোরবানির কথা শুনলে প্রথমে আমাদের জানতে মন চায় কোরবানির ইতিহাসটা কি। তো আমরা কোরবানির ইতিহাসকে যদি কোরআন সুন্নাহ আলোকে দেখতে চাই, তাহলে দেখতে পাই পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি তথা আল্লাহর জন্য কোনো ফসল বা পশুকে উৎসর্গ করেছিলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের প্রথম সন্তান হাবিল এবং দ্বিতীয় সন্তান কাবিল। এই হাবিল এবং কাবিল সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি পেশ করেছিলেন। যদিও আমরা যে বর্তমান প্রত্যেক বছর 10 জিলহজ কোরবানি দিয়ে থাকি, এটা হাবিল ও কাবিলের সেই কোরবানির অনুকরণে নয়, স্মৃতিচারণে নয়, বরং এটা হলো দ্বিতীয়বার পৃথিবী জোড়া যে ত্যাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওইটার অনুসরণে। তারপরও কোরবানির ইতিহাস মানব ইতিহাসে সর্বপ্রথম দেখা যায় হাবিল ও কাবিলের ঘটনায়। ঘটনাটা কি ছিল আমরা সবাই জানি। পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম এবং সর্বপ্রথম মানবী হলেন আর স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়াতে পাঠিয়ে দিলেন, পাঠানোর পরে প্রত্যেক বছরে বছরে আমাদের আদি আম্মা জান হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে জোড়া জোড়া সন্তান সৃষ্টি হতেন, একজন কন্যা একজন পুত্র। এবং পৃথিবীতে মানব শূন্য হওয়ার কারণে তখন আপন বোনের ভিতরে বিবাহ শাদী বৈধ ছিল, তবে সিস্টেম ছিল প্রথম জোড়া ছেলে, দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়া ছেলে, প্রথম জোড়ার মেয়ে। এই ক্রস করে তাদের মধ্যে বিবাহ বৈধ হবে, সরাসরি যমজ বোনের সাথে বিবাহ করা যাবে না। এই ধারাবাহিকতাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আদম আলাইহিস সালাম যখন বিবাহ দিতে চাইলেন, প্রথম সন্তান হাবিলকে দ্বিতীয় জোড়ার কন্যা সাথে এবং দ্বিতীয় জোড়ার পুত্র কাবিলকে প্রথম জোড়ার কন্যার সাথে। হাবিল তো এটা মেনে নিলেন, কিন্তু এটার ব্যাপারে বাঘ বেশে এবং এটাকে গ্রহণযোগ্য করলেন কাবিল। সে বলল যে না, আমি এটা করতে চাই না, যেহেতু আমার সাথে যার জন্ম হয়েছে সে দেখতে অনেক বেশি সুন্দরী, আমি চাচ্ছি আমি তাকেই বিবাহ করব, আমি আগের জোড়া বোনকে বিবাহ করতে রাজি নয়। সে না তো নাই। ইব্রাহিম আদম আলাইহিস সালাম তাদেরকে অনেক বুঝালেন, কাজ হলো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে ফয়সালা করার জন্য একটা সিস্টেম করে দিলেন। বললেন, তুমি তোমার দুই সন্তানকে কোরবানি দিতে বলো, যার কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবেন সেই হবে এই সুন্দরী বোন লুবাদা ভাগ্যে। তো তারা দুজনে কোরবানি দিলেন। বড় সন্তান তিনি ছিলেন মেষ পালক, তাই তিনি তার মেষ থেকে সুন্দর একটা মেষ নিয়ে যে পাহাড়ের পাদদেশে রেখে আসলেন। এবং তারপরে ছেলে কাবিল, তিনি কৃষক ছিলেন, তার কিছু তার শস্য ওখানে রেখে আসলেন, রেখে এসে দূরে দাঁড়িয়ে থাকলেন। আর তখন কোরবানি কবুল হওয়ার সিস্টেম ছিল, আসমান থেকে সাদা আগুন এসে যার কোরবানি গৃহীত হতো ওটাকে জ্বালিয়ে দিয়ে চলে যেত। দূরে দাঁড়িয়ে আছে, আসমান থেকে সাদা আগুন নেমে আসলো, নামার পরে ওখান থেকে বড় ভাই হাবিলের যে পশুটা ছিল ওটাকে নিয়ে চলে গেল, ভস্য করে দিয়ে চলে গেল। পরবর্তীতে তারা যে দেখে ছোট ভাই তার শস্য যেমনটা তেমনই পড়ে আছে। প্রমাণ হয়ে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরবানি কবুল করে নেয়। সে যে দাবি করেছে সে প্রথম জোড়ার মেয়েকে বিয়ে করবে, তার এই দাবি বানচাল হয়ে গেল। কিন্তু সে শয়তানের খপ্পরে পড়ে গেল। কার খপ্পরে? ইবলিস সর্বপ্রথম যে মানুষকে দিয়ে মনের মতন গুনাহ করিয়েছিল সে মানুষটার নাম হলো কাবিল। পৃথিবীর সর্বপ্রথম অপরাধী মানুষ, সর্বপ্রথম যাকে বলা হয় হত্যাকারী মানুষ এবং আল্লাহর বিরুদ্ধাচরণ করার মানুষ, সে হলো কাবিল। আদম আলাইহিস সালাম অনেক বুঝালেন, কাজ হলো না। আদম আলাইহিস সালাম ওই সময় তিনি কোন একটা সফরে এলাকার বাইরে গেলেন। এই মুহূর্তে তিনি নিজের সময়টাকে মুখ্যম মনে করে নিয়ত করেছেন তার এই ভাইকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। শয়তান তার পিছনে এমন ভাবে লেগে গেল,
যে শয়তান তাকে কোনোভাবেই এই খারাপ কাজ থেকে ফিরে আসার মতো সুযোগ দেয় নাই, তখন সেই নিয়তেই অটল। একদিন দুই ভাই ছাগল চড়াচ্ছে, একজন কৃষি কাজ করে আর একজন ছাগল চড়ায়। গরমের তীব্রতায় গাছের গোড়ায় এসে বসে থাকে, গল্প গুজব করে। বড় ভাইয়ের মনের ভিতরে কোনো দোষ নেই, কিন্তু ছোট ভাই তো শয়তানের খপ্পরে পড়ে গিয়েছে। ছোট ভাই নিয়ত করেছে যে কোনো মূল্যে হোক আমার বড় ভাইকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। তখন সে তাকে মারার জন্য নিয়ত করলো, কিন্তু পৃথিবীতে তারাই প্রথম মানুষের কারণে মানুষকে কিভাবে যে হত্যা করতে হয় সেটা জানতো না। যেমন গ্রামের মানুষ যদি শহরে আসে তাহলে কিভাবে লাইট জ্বালাবে বন্ধ করবে জানে না, ঠিক সেও জানতো না। তাই ভাইকে মারার জন্য সে যখন প্রস্তুতি নিচ্ছে তখন বড় ভাইকে বললো, বড় ভাই আমি তোমাকে হত্যা করে ফেলবো। সে বলে যে না, তুমি এই কাজ করো না, তুমি এটা করতে যেও না। সে যখন আরো উদ্যত হলো তখনও সে বললো তুমি এই কাজ করো না, করলে আল্লাহর ক্রোধে তুমি নিপতিত হবে। তাদের যে কথোপকথন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামের পাকের মধ্যে বলেছেন, ইদ কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। তো ছোট ভাই যখন মারার জন্য হত্যার জন্য আগালো, ছোট বড় ভাই তাকে বাধা দেওয়ার পরে সে যখন বাধা মানল না, তখন সে তাকে কামড় দিচ্ছে হত্যা করার জন্য। কিন্তু কামড় দিয়ে তো মানুষ মারা যায় না, তাকে ধাক্কা দিচ্ছে, মানুষ মারা যায় না। এই মুহূর্তে শয়তান তাকে হত্যা শিখানোর জন্য একটা কাক ধরে আনলো। কাক ধরে এনে কাকটাকে একটা পাথরের উপরে রেখে আর একটা পাথর দিয়ে তার মাথাটাকে থেতলে দিল, এবং কাকটা ওখানে নড়াচড়া করতে করতে নিস্তেজ হয়ে গেল। এটা কাবিল দেখলো, দেখার পরে সে ওই কাজই করলো, বড় একটা পাথর নিয়ে তারে ভাইয়ের মাথায় মারলো। ভাইটার মারার পরে সে যখন মারা গেছে, এবার তার ভিতরে মায়া মমতা আগলে উঠলো। শয়তান তো চলে গিয়েছে। শয়তান একটা মানুষকে গুনাহ করা পর্যন্ত তার সাথে থাকে, গুনাহ করার পরে সরে যায়। এবার শয়তান চলে গেছে, তার ভিতরে এবার মায়া কাজ করতেছে, অনুশোচনা কাজ করতেছে। আর জীবনের প্রথম মানুষ হওয়ার কারণে সে যে মারা গেছে বুঝতেও পারতেছে না। সে তাকে ডাকতেছে, নাড়াচাড়া করতেছে, নড়াচড়া করে না। এবার ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একদিন দুই দিন পরবর্তী কিভাবে তাকে দাফন করবে এটাও তো জানে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে দাফন করা শিখালো। একটা পাখি, মরা পাখিকে মাটির নিচে চাপা দিয়ে দিল। এটা দেখার পরে সে দাফন করতে শিখে। এই হলো আমাদের কোরআন হাদিসের ভিতরে সর্বপ্রথম আল্লাহর নামে পশু বা কোনো বস্তুকে কোরবানি করা পাওয়া যায় আদম আলাইহিস সালামের এই দুই সন্তান থেকে। পরবর্তীতে আমরা যে বর্তমান কোরবানি করি এটা কিন্তু এই এনাদের কোরবানির স্মৃতিচারণ নয়, বরং এই কোরবানিটা করা হয় মূলত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির স্মৃতিচারণ হিসেবে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় ৮৬ বছর পর্যন্ত নিঃসন্তান, কত বছর? ৮৬ বছর। তিনজন নবীর ঘটনা পাওয়া যায়, তাদের লং টাইম পরে যে সন্তান হয়েছিল, তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন। ৮৬তম বছরে তার যখন নাকি হাজেরা আলাইহিস সালাম থেকে একটা সন্তান হলো ইসমাঈল আলাইহিস সালাম, তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে তার স্ত্রী হাজেরাকে নিয়ে এবং এই ছোট শিশু দুধের শিশুকে নিয়ে চলে আসলেন বর্তমান কাবা প্রান্তরে। যে কাবা ঘর তখন এইভাবে ছিল না, এবং চতুর্দিকে পাহাড়ি এলাকা ছিল। যারা হজ উমরায় গিয়েছেন জানেন, কাবা ঘরের চতুর্দিকে পাহাড় আর পাহাড়। এখন যেগুলো বিল্ডিং দেখতে পান, হোটেল দেখতে পান, ম্যাক্সিমাম গুলোই পাহাড় কেটে কেটে বানানো হয়েছে। চতুর্দিকে পাহাড়, মাঝখানে কাবা প্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তিনি তার এই সন্তানকে এখানে রেখে রওনা দিচ্ছেন। তখন স্ত্রী হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এখানে তো একটা মানুষ বেঁচে থাকার মতন কোনো উপকরণ নেই, আপনি কেন রেখে যাচ্ছেন? তিনি নিশ্চুপ। তখন আবার জিজ্ঞাসা করলেন আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? বললেন হ্যাঁ। তখন তিনি আর জিজ্ঞেস করলেন না, আর কোনো প্রতিবাদ করলেন না, এবং বললেন আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকে এই মরু প্রান্তরে আমাদেরকে রেখে যাওয়ার, তাহলে আমাদেরকে আল্লাহই দেখে রাখবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। একদিন, দুই দিন, তিন দিন
যা খাবার নিয়ে আসছিল, পানি নিয়ে আসছিল, সব ফুরিয়ে গেল। ছোট শিশু ইসমাইল আলাইহিস সালাম তিনি আর বুকে দুধ পাচ্ছেন না, যেহেতু মায়ের পেটে খাবার নেই, আর মায়ের পেটে খাবার পানি না থাকলে দুধ উৎপাদন হয় না। ছোট বাচ্চা পিপাসায় ক্ষুধায় জান যায় যায় ভাব কান্না করছেন। তখন ইসমাইল আলাইহিস সালামের এই কান্না দেখে আম্মাজান হাজেরা তিনি একবার সাফা পাহাড়ের উপরে দৌড় দিয়ে উঠতেছেন, আর চতুর্দিকে দেখতেছেন কোন জায়গায় কোনো কাফেলা যায় কিনা, পানি নেওয়ার ব্যবস্থা হয় কিনা। আবার দৌড়ে এসে বাচ্চাকে দেখে যায়, না জানি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন কিনা। আবার তিনি মারোয়া পাহাড়ে উঠেন। এইভাবে তিনি 7 বার সাফা এবং মারোয়া পাহাড়ে উঠেছিলেন, দূর দূরান্ত পর্যন্ত কোনো কাফেলা দেখা যায় কিনা, অতএব ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে দেখা যায় কিনা, ওই অপেক্ষা করার জন্য আপনারা জানেন খোলা ময়দান হলে উঁচা জায়গায় উঠলে বহুদূর পর্যন্ত দেখা যায়। তিনি যখন 7ম বার কোনো লোকের ছায়া না দেখে বাচ্চাটাকে দেখতে আসলে, না জানি মারা গিয়েছেন কিনা, এসে দেখেন আল্লাহর কুদরতে তার পায়ের কাছ থেকে ঝর্ণা জারি হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি এসে পানিগুলোকে ঠেকানোর জন্য ছোট ছোট পাথর দিয়ে মুখটা বেঁধে দিলেন এবং তার ভাষায় বললেন জমজম। ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন সিরিয়া তথা ফিলিস্তিনে থাকতেন, এবং এখানে রেখে গিয়েছেন মক্কাতে, অনেক দূর। তিনি তার ভাষায় জমজম বললেন। জমজমের বাংলা অর্থ হলো থাম থাম। পানিকে থামতে বললেন, পানির প্রবাহমানতা থেমে গেল এবং যে গন্ডি দিয়ে দিলেন গন্ডির ভিতরে সীমাবদ্ধ হয়ে গেল। তিনি ওখান থেকে নিজে পানি খেলেন, সন্তানকে পানি খাওয়ালেন। এরপর অনেকদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। তখন মোটামুটি সন্তান বড় হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে আসা যাওয়া করতেন আল্লাহর নির্দেশ যখন হতো। এবং এর ভিতরে এই জমজম কুয়ার কারণে এই আশপাশে বিশাল একটা বসতি গড়ে যায়। অনেক মানুষ যখন এই দিক দিয়ে সফরে যেত এবং আশপাশে পানির ব্যবস্থা আছে কিনা খোঁজ নিয়ে দেখতে পেত এখানে একটা পানির ব্যবস্থা আছে, তো তখন পানি কেন্দ্রিক ওই সময় মানুষের বসতি গড়ত। পানি কেন্দ্রিক যেখানে পানি আছে, 1-2 ঘর করতে করতে ওখানে বনু জুরহুম কবিলা ওই জায়গায় বিশাল একটা কাফেলা বা বিশাল একটা বসতি গড়ে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেকদিন পরে আসলেন। তখন তার সন্তানটা দেখতে 7 বছর, কোন জায়গায় 12 বা 13 বছর হয়ে গেছে। নবীদের গরজ এমনি ভালো থাকে। সন্তানটা এখন কাজের উপযুক্ত হয়ে গিয়েছে, তাকালে চোখটাকে জুড়িয়ে দেয়। একজন বৃদ্ধ বয়সে বাবার কাছে টকবেগে যুবক সন্তান কতটা ভালো লাগার হতে পারে এটা স্বাভাবিকভাবে অনুমানই করা যায়। তো মায়া লগে গেল, অন্তরের ভিতরে সন্তানের প্রতি একটা অকৃত্রিম প্রেম ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। এক হলো বৃদ্ধ বয়সের সন্তান, আবার সন্তানটাকে দেখতেও মাশাআল্লাহ এবং বড়সড় হয়ে গিয়েছে। এর ভিতরে তিনি তাকে দেখে শুনে যখনই গেলেন, সেই সিরিয়া ফিলিস্তিনে ফিরে গেলেন, ওখানে স্বপ্ন দেখলেন। আল্লাহ তাআলা তাকে বোঝালেন, তোমার এই সন্তানকে আমার জন্য কুরবানি দিতে হবে। কেন কুরবানি দিতে বললেন? অনেক হিকমত আছে। সবথেকে বড় হিকমত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে বোঝাতে চাইলেন, তোমার জন্য আল্লাহর জন্য যদি আপন সন্তানকেও বিলীন করতে হয়, সেখানেও বিলীন করার জন্য 100% প্রস্তুত থাকতে হবে। আমরা তো টাইমটাই দিতে পারি না, ঠিক না বেঠে? আজকে আপনার বিয়ের দিন, জুমার নামাজ কাজা, বিয়ের দিন তো দূর কি বাধায়। আপনার দলীয় একটা প্রোগ্রাম, আপনি মোটামুটি নামাজি, দলীয় প্রোগ্রামের কারণে আপনার নামাজ শেষ, ঠিক না? আমরা দলীয় প্রোগ্রামকে আল্লাহর জন্য কোরবানি করতে পারি না, সন্তান। আবার এই ঈমান দিয়ে একজন জান্নাতুল ফিরদাউসের আশাও করে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্ন দেখালেন। তিনি আসলেন, এসে নিজের সন্তানকে বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু, আমি তোমাকে স্বপ্ন দেখেছি, স্বপ্নে কোরবানি করতেছি, তোমার কি মত? সন্তানকে জিজ্ঞাসা করলেন। কেন জিজ্ঞাসা করলেন? যদি সন্তান রাজি না হতো তাহলে কোরবানি দিতেন এই জন্য না, তিনি চাইলেন আমার সন্তানকেও একটু পরীক্ষা করে দেখি তিনিও আল্লাহর জন্য কতটা প্রস্তুত। 11 বছর বাচ্চা একটা। তাকে যখন বলা হলো যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে কোরবানি দিচ্ছি, তিনি কি বললেন? হে আমার আব্বাজান, ইয়া আবাতি ফাল মা তুকমার,
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মাত্র 10-11 বছরের বাচ্চা। যে বয়সে আমাদের বাচ্চারা তো গেম ছাড়াই কিছু বুঝে না, আল্লাহর জন্য ত্যাগ দিতে হয়, তিতিক্ষা দিতে হয়, এটা আমরা শিক্ষাই দেই নাই। তিনি এই উত্তর শুনে বড় খুশি হয়ে গেলেন, ভাবলেন যাক আমার সন্তান যখন রাজি আছে, এখন যদি তাকে আমি কোরবানি দিতে যাই আমিও সব পাবো, সন্তানও সব পাবো। এবার তিনি তার সন্তানকে নিয়ে রওনা দিলেন মিনা প্রান্তরে। কোথায়? মিনা প্রান্তর। স্বপ্নে দেখছিলেন কি কি বারে? উনি নাকি 2 দিন স্বপ্ন দেখে, কেউ বলেন 3 দিন, 7, 8, 9, 7, 8, 9, 7 তারিখে, 8 তারিখে, 9 তারিখে জিলহজে। 10ম তারিখে তিনি নিশ্চিত হয়ে গেলেন যে আমার এই সন্তানটাকেই কোরবানি করতে যাচ্ছে। তিনি প্রথম দিকে এই স্বপ্নটা নিয়ে কিছুটা দোদুল্যমান ছিলেন যে আল্লাহ তাআলা আমার কাছে আমার সবথেকে বড় ভালোবাসার জিনিসটা চাচ্ছি কি সেটা। তিনি ভাবলেন আমার উট চাচ্ছে, না অন্য কিছু চাচ্ছে না। সর্বশেষ তিনি বুঝলেন যেহেতু আমার এই সন্তানের প্রতি মায়া লেগে গিয়েছে, এই সন্তানটাকে আল্লাহ তাআলা কোরবানি করতে যাচ্ছে। এবার তিনি সন্তানকে নিয়ে মিনা প্রান্তরে রওনা দিলেন। মিনা প্রান্তরে যাওয়ার পথে 3 জায়গায় শয়তান তাকে ধোঁকা দিল। ওই ধোঁকা দেওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পাথর নিক্ষেপ করেছিলেন, যে পাথর বর্তমান হাজী সাহেবদের মারতে হয় কি হয় না, 10, 11, 12 3 দিনই ওখানে পাথর মারতে হয়। 3 শয়তানকে আমরা পাথর মারি। তো 3 জায়গায় তাকে ধোঁকা দিয়েছেন ইবলিস শয়তান, তিনি ওখানে তাকে পাথর দিয়ে প্রতিহত করেছিলেন। এরপরে নিয়ে গেলেন মিনা প্রান্তরে, যেখানে এখনো হাজী সাহেবদের কুরবানি করতে হয়। মিনা প্রান্তরে নেওয়ার পরে এবার সন্তানকে জবাই দিবেন, তখন ছুরি বের করলেন, ছুরি ধারাচ্ছেন। আপনি একটু কল্পনা করেন, একমাত্র সন্তান, 86তম বছর বয়সে হয়েছে এবং দেখতে এত সুন্দর। একটা নবীদেরকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক। এরকম একটা সন্তানের প্রতি কেমনটা ভালোবাসা থাকে। তিনি ছুরি ধারাচ্ছেন, সন্তান পাশে বসে আছে। গোলাপ ফুলের সাথে তুলনা দিলেও যেটা ভুল হয়, যাদের সাথে উপমা দিলেও যে সন্তানকে অপমান করা হয়, এমন টকবগে একজন সুদর্শন বাচ্চাকে জবাই দেওয়ার জন্য বাবা ছুরি ধারাচ্ছেন। আর বাবা বলতেছে, বাবা, সন্তান বলতেছে আপনি ভালো করে ধার দিয়ে নেন, হতে পারে যদি নাকি ধার কম থাকে আমি কষ্ট পাবো, ছটফট করব, আপনারও কষ্ট হবে আমারও কষ্ট হবে। আমার হাতটা বেঁধে নেন, আমাকে উপর করে শোয়ান, হতে পারে আমার চেহারা দেখলে আপনি মায়ায় ছুরি চালাতে পারবেন না। কেমন আল্লাহর জন্য তাদের প্রেম ভালোবাসা। তাই এমনটাই হওয়া উচিত ছিল। দুনিয়াতে এসে কার প্রেমে মত্ত হয়েছে? পুরো পৃথিবীটাই হলো ছলনা। আপনি যে মেয়ের পিছনে জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছেন, না পেলে গলায় দড়িয়ে দিচ্ছেন, ওই মেয়েটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, তাহলে তিনি কত সুন্দর। যে পৃথিবীর সম্পদের জন্য আমি আপনি লালায়িত জীবন দিয়ে দিচ্ছি, পুরো সম্পদের মালিক একচ্ছত্রভাবে আল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তার, এবং তার জন্যই আমরা দুনিয়াতে এসেছি। এবং ইব্রাহিম আলাইহিস সালামের সেই দ্ব্যর্থ কণ্ঠের বাণী, যা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড্ড ভালো লাগার কারণে কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন মরণ, আমার যা কিছু আছে সব কিছুই আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আর আমরা কার জন্য বানিয়েছি? কি ধোকায় পড়ে যখন গোরস্থানে যায়, আজরাইল জানটা বের করে, তখন হুঁশ ফেরে, আরে আমি কি করলাম এতদিন, কি করলাম? দলের জন্য সারা দিন রাস্তায় ভিজতে পারে, একদিন ভিজে মসজিদে এসে নামাজ পড়তে পারে না। দুঃখে কলিজাটা ফেটে যায়। একটা দিবস আসলে বাসায় ঘুমানো যায় না, গানের আওয়াজে ঠেলায়। যে নেতার জন্য আপনারা গান বাজায় বাজায় তার স্মরণ করতেছেন, ওই নেতাকে যদি একদিনের জন্য আল্লাহ তাআলা জীবিত করে দিত, এই গানের কারণে আপনাদের সবাইকে সে সারাদিন গালি দিয়ে যেত। কি একটা মুসলিম সমাজ, একটা মরা মানুষকে স্মরণ করে কবিরা গুনাহ করে। আরে ভাই, তারে কিছু দেন, তার মৃত্যুবার্ষিকী তারে কিছু পাঠান, তারে গান পাঠাচ্ছেন আপনি।
কষ্ট লাগে, আফসোস লাগে। কি একটা মুসলিম সমাজ আমরা, নাম কষ্ট মুসলমান, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, নাম আব্দুল করিম, আব্দুল রহিম, আর গরুর গোস্ত খায়। এই তিনটা ছাড়া তার মুসলমানের আর কোনো পরিচয় নেই। আপনার তো উচিত ছিল জিজ্ঞাসা করা কোনো আলেমের কাছে, ভাই আমার নেতা মারা গেছে, তাকে আমি কিভাবে পরকালে কিছু ডেকে পাঠাইতে পারি। একজনের আম্মাজান মারা গেছেন, আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ রসুল আমার আম্মাজান তো করে গেছে, আমি তার জন্য এমন কি কি পাঠাইতে পারি, সে তো বড় মায়াময় ছিল আমার জন্য, আমি তার জন্য কবরে কি পাঠাইতে পারি, আমি কি হজ করলে সব পাবে? হ্যাঁ, তার জন্য হজ করো, হজ করলে সে সব পেয়ে যাবে। এটা না বোঝার জিজ্ঞাসা করা উচিত ছিল যে মৃত ব্যক্তির কাছে কিভাবে তাকে সম্মান দেওয়া যায়। এবার তিনি তার সন্তানের কথা অনুযায়ী সন্তানকে বাঁধলেন, উপর করে শোয়ালেন এবং ছুরি চালাচ্ছেন বৃদ্ধ হাতে। ৮৬তম বছর বয়সের একমাত্র সন্তানকে ছুরি চালাচ্ছে। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। কারণ আমার আল্লাহ যদি আমার সন্তানকে নিয়ে খুশি তো আমি খুশি, আমার আল্লাহ যদি আমার হাত নিয়ে খুশি তো আমি খুশি, পা নিয়ে খুশি তো আমি খুশি। আমার পুরো জীবন মরণ সবকিছু কার জন্য হওয়া দরকার? আল্লাহর জন্য। অ্যারাবিয়ানরা একটা গজল বানাইছিল, আমার খুব পছন্দের গজল। গজলের নামই হলো হায়াতি কুল্লুহা লিল্লাহ। হায়াতি কুল্লুহা লিল্লাহ, আমার পুরো জীবন আল্লাহর জন্য। তারা ওখানে গজলটার ভিতরে বুঝাতে চেয়েছে আমার পরিবার এটাও আল্লাহর জন্য, আমার কামাই আল্লাহর জন্য, আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, আমার দুনিয়া থেকে মারা যাওয়াটাও কার জন্য? আল্লাহর জন্য। নাকি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য? দিছে আল্লাহ জীবন আল্লাহর জন্য দিতে, আর এদের কুফরি কাজ প্রতিষ্ঠা করার জন্য। তো যখন জবাই শুরু করেছে, আল্লাহ তাআলা তো দেখতেছিলেন তার অন্তরের ভিতরে আমি আল্লাহ সব থেকে প্রবল, নাকি তার সন্তান ইসমাইল, তার মন মাঝারে আমি আল্লাহ একচ্ছত্রভাবে রাজত্ব করি, নাকি তার সন্তান তার মনের ভিতরে জায়গা নিয়ে ফেলেছে। যখনই তিনি ছুরি চালালেন, মাঝখানে গলা কাটার জন্য আর কোনো বাধা নেই, শুধু একটাই বাধা, আল্লাহ তাআলা গলাকে কাটতে বলেন নাই তাই কাটে নাই। তিনি তার পুরো শক্তি দিয়ে ছুরি চালিয়ে দিলেন। এর ভিতরে আসমান থেকে নেমে আসলে জিবরাইল আমিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলতে বলতে নেমে আসলেন এবং সাথে একটা দুম্বা নিয়ে আসলেন। নিয়ে এসে বললেন, আপনি আপনার পরীক্ষায় সাকসেস, আপনার মনের ভিতরে আল্লাহ সবার উপরে, এটা আপনি প্রমাণ দিয়ে ফেলেছেন। আল্লাহ এটাই দেখতে চাচ্ছিলেন। আল্লাহ তাআলা আপনার সন্তান চায় না, আপনি সন্তানের থেকেও বেশি আল্লাহকে প্রাধান্য দেন, এটা দেখতে চেয়েছিলেন। এই নেন, কোরবানির জন্য পশু নিয়ে আসলাম, আপনি কোরবানি করেন, সবাই মিলে খান। ওই যে কোরবানি করার জন্য গিয়েছিলেন এবং আল্লাহ তাআলা কোরবানি পাঠালেন, ওইটারই কোরবানির স্মৃতিচারণ আমরা সারা বছর করে যাই। আমরা যে কোরবানি করি এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যে কোরবানি দিতে যে আল্লাহর কাছ থেকে দুম্বা পেয়েছিলেন এবং কোরবানি করেছিলেন, তিনি তখন দুম্বাকে কোরবানি করেন, গোশত নিজেরা খান এবং তার শিং দুটাকে, দুম্বা বা ভেড়া ছিল, ভেড়ার শিং দুটাকে তিনি অনেক দিন পর্যন্ত কাবা ঘরের উপরে রেখে দিয়েছিলেন। বহুদিন পর্যন্ত এটা ছিল শিং দুটা। শিং তো স্বাভাবিকভাবে নষ্ট হয় না। এই হলো আমাদের কোরবানির স্মৃতিচারণ। তাই যখনই আপনি কোরবানির দিন পশুর গলায় ছুরি চালাবেন, তখন এটা মনে করা উচিত আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করার বিধানটা পেয়েছিলেন সন্তান কোরবানির পরিবর্তে। আমিও কি আমার সন্তানকে, আমার সয় সম্পত্তিকে আল্লাহর বিধানের সামনে এইভাবে ত্যাগ করার মতন আমার ইমানি শক্তি আছে কিনা? নাকি গোশত খাওয়ার জন্য কোরবানি, নাকি সমাজ দেখানোর জন্য কোরবানি? ভাই কোরবানি কেন করেন? উত্তর দেয়, সবার বাড়ির গরুর গোশত হবে আর আমার সন্তান চেয়ে থাকবে, এটা মানায়? আপনার সন্তান যেন আর একবারে চেয়ে না থাকে, তাই কোরবানি দিয়েছেন। ওই কোরবানি আপনাকে শুধু গোশতই দিবে। ওই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম কোরবানি করে সব পেয়েছিল, এরকম সব আপনি পাবেন।
এই হলো কোরবানির ইতিহাস। এই ইতিহাস থেকে সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই স্মৃতিচারণ বাবদে আমাদেরকে প্রত্যেক বছর কোরবানি করতে হচ্ছে। যখন কোরবানির সময় আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কোরবানি করো। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন এই জিনিসটা কি? মা হাদা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কোরবানি হলো তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত। জিজ্ঞাসা করলেন মা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কোরবানি করি আমরা কি পাবো এই কোরবানি করলে? আল্লাহ রাসূল বলেন বিকুল্লি শুফিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমরা আল্লাহ তাআলার কাছে বিকুল্লি শারিন হাসানা, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহর কাছে একটা নেকি পাবেন। সুবহানাল্লাহ। কোরবানি কাদের পরে ওয়াজিব? কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্তটা কি? এবং এটা নিয়ে আমরা অল্প সময় আজকে আলোচনা করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মায়াময় দয়াময়, তাই আর্থিক ইবাদত সবার উপরে চাপিয়ে দেয়নি। যেহেতু কোরবানি করতে গেলে অর্থ লাগে, তাই সবার উপরে চাপিয়ে দেয়নি। যাদেরকে অর্থনৈতিকভাবে একটা লেভেল আছে তাদের কাছে আল্লাহ তাআলা কোরবানি চেয়েছেন, এবং এই কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তার সম্পদ কমাবেন না, বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাই কাদের উপর কোরবানি ওয়াজিব এবং কি কি থাকলে আমরা কোরবানি করতে পারবো? ফজিলত তো শুনতে পেলেন, আর ইনশাআল্লাহ সামনের সপ্তাহে ফজিলত নিয়ে কিছু আলোচনা হবে। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 6টা শর্ত। নাম্বার 1, মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া অন্য কারো উপরে আল্লাহ তাআলা কোরবানির বিধান চাপিয়ে দেয়নি। আর দিবেন বা কেন? মুসলমান ছাড়া যত লোক বা ধর্ম দুনিয়াতে আছে তারা আল্লাহর বন্ধু না শত্রু? বলেন, বন্ধু না শত্রু? সবাই ওরা যতই নিজেদেরকে বন্ধু দাবি করো, ইহুদিরা দাবি করে তাদের ভাষায় নাহানু আবনাউল্লাহ, ইহুদিরা বলে আমরা আল্লাহর সন্তান। ওয়া আহিব্বাউ, আল্লাহর একান্ত ভালোবাসা কারা দাবি করে? ইহুদিরা। আচ্ছা, আমরা আল্লাহর একান্ত ভালোবাসা খ্রিস্টানরাও দাবি করে। আল্লাহ তাআলা বলেন তোমাদের এই দাবি দিয়ে কোনো কাজে আসবে না। যদি আমাকে ভালোবাসতে এবং আমারই ভালোবাসার হতে, তাহলে আমি যুগে যুগে যে নবীদেরকে পাঠিয়েছি তোমার সেই নবীদের উপর ঈমান আনা দরকার ছিল। তা না এনে তুমি তোমার বংশীয় নবী ইসমাইলের বংশীয় নবী মুসা আলাইহিস সালামকে ধরে বসে আছো। তারা ইসমাইল আলাইহিস সালামকেও নবী হিসেবে স্বীকৃতি দেয় না, এবং ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আসছেন আমাদের নবী। যদিও সবার মাথা আবার এক। ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম, এবং আরেক সন্তানের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। প্রথম হয় ইসমাইল আলাইহিস সালাম, মা হাজেরা আলাইহিস সালাম, এবং বড় স্ত্রীর নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল, ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে যে সন্তান আসতে থাকে, এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম, ওনাদের ধারাবাহিকতায়। এবং ওই ধারার সর্বশেষ নবী ছিলেন বনি ইসরাইল গোষ্ঠীর ইসহাক আলাইহিস সালামের বংশধারায়, যাকে খ্রিস্টানরা নিজেদেরকে নবী হিসেবে স্বীকৃতি দেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রী হাজেরা আলাইহিস সালামের একই মাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাম, এবং ইসমাইল আলাইহিস সালামের থেকে একজনই নবী হয়েছেন, মাঝখানে আর কোনো নবী আসেন নাই। তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে থাকতেন ফিলিস্তিনে, এবং তার বড় স্ত্রীও থাকতেন ফিলিস্তিনে, এবং তার ওই সন্তান ইসহাক আলাইহিস সালামও ফিলিস্তিনি ছিলেন। ওখান থেকে তার বংশ পরম্পরা তৈরি হয়েছে, এবং সমস্ত নবী ফিলিস্তিন কেন্দ্রিক ছিলেন। কিন্তু আল্লাহর নির্দেশে আল্লাহ তাআলা মক্কা নগরীতে পাঠিয়েছিলেন ইসমাইল আলাইহিস সালামকে, এবং ওখান থেকে আমাদের নবী দুনিয়াতে আসছে। এই যে একটু বংশে, একজন ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আর একজন ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে, এই বংশ একটু পার্থক্য দেখা বর্তমান খ্রিস্টানরা এবং বর্তমান ইহুদিরা জেনে বুঝে আমাদের নবীকে নবী মানে না, এবং এই নবী না মানার কারণে তারা সবাই 100-তে 100% কাফের। কত পার্সেন্ট বলেন? কত পার্সেন্ট? 100-তে 100%। যদিও ওরা আল্লাহ মানে, ওরা সব আমাদের নবী ছাড়া অনেক নবীদেরকে মানে। ইহুদিরা যখন দোয়া করে, দোয়ার ভিতরে সর্বপ্রথম বলবে ইয়া রব্বি মুসা,
ইয়া রব্বে ইব্রাহিম, ইয়া রব্বে দাউদ, ইয়া রব্বে মুসা, ঈসা, এই পর্যন্ত তারা বলে। এখনো যারা এই যে যুদ্ধ করতেছে, ওরা গলায় ওদের ধর্মীয় বই নিয়ে আসে। আল্লাহ তাআলা যে কিতাব তাদেরকে দিয়েছিলেন তাওরাত, সে তাওরাতটা এখন পর্যন্ত ওরা গলায় তাবিজ বানায় নিয়ে আসে। আবার বিপদে পড়লে ওইটা পড়ে, এবং যখন যুদ্ধ করতে আসে মুসলমানদের বিপক্ষে, তার হাত উঁচা কইরা ইব্রাহিম আলাইহিস সালামের দোহাই দিয়া, দাউদ আলাইহিস সালামের দোহাই দিয়ে তার আল্লাহর কাছে দোয়া করেও আসে যে আল্লাহ আমাদেরকে জয় লাভ করে। অথচ আল্লাহকেও মানো, সব মানো, শেষ নবীকে না মানার কারণে তারা কত পার্সেন্ট কাফের, কত পার্সেন্ট। এবং তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ফতোয়া দিছে, ওরা যতই আল্লাহ বিল্লাহ করুক আর যত যাই মানুক, ওরা সবাই জাহান্নামী। কোথায়? জাহান্নামী। এই কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এটা অনেকে আবার বলতে পারে না, বিশেষ করে যারা একটু ইউরোপপন্থী আছে, দাদাদের কথা এভাবে বলতে পারে না। তো 6টা শর্ত, তবে তার প্রথম শর্ত হলো মুসলমান হতে হবে, দ্বিতীয় শর্ত হলো স্বাধীন হতে হবে, তৃতীয় শর্ত হলো আকেল তথা জ্ঞান সম্পন্ন হতে হবে, পাগল না হতে হবে, চতুর্থ শর্ত হলো বালেগ হতে হবে, নাবালেগের উপরে কোরবানি ওয়াজিব হবে না। 5 নম্বর শর্ত মুকিম হতে হবে। মুকিম কাকে বলে? যে নাকি নিজের আবাসভূমিতে আছে, অথবা এমন কোন জায়গায় আছে যেখানে একসাথে 15 দিন বা তার থেকে বেশি থাকার নিয়ত করেছে, নিজের আবাসভূমিতে আছে, অথবা কোনো জায়গায় ট্যুরে গেছে এবং যেখানে ট্যুরে গিয়েছে ওখানে একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় 15 দিন প্লাস থাকার নিয়ত করেছে, এমন ব্যক্তিকে বলা হয় মুকিম। মুকিম হতে হবে। এবং 6 নাম্বার হলো নিসাওয়ালা হতে হবে। এই দুইটা জিনিস একটু ব্যাখ্যা দরকার। মুকিম মানে আপনি যেখানে আছেন ওখানে আপনাকে অবশ্যই মুসাফির না হতে হবে। উদাহরণস্বরূপ, আপনার বাড়ি ঢাকাতে, আপনি ঈদের এই 3 দিনই ছিলেন চিটাগং। কয়দিন? 3 দিন। এবং 3 দিনের নিয়েতে আসেন, 15 দিনের জন্য নয়, কোনো এক কাজে গিয়েছেন এবং 3 দিন ওখানে আপনাকে থাকতে হচ্ছে, তখন আপনার উপর ওই বছর কোরবানি ওয়াজিব হবে না, যেহেতু এটা আপনার আবাসভূমি না। ওখান থেকে আপনার জন্য কোরবানি দেওয়া বড় কষ্টসাধ্য। আর হলো নিসাব হওয়া। নিসাব মানে নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়া, এবং কোরবানির নিসাবটা যাকাতের নিসাবের থেকে আরেকটু ব্যাপক হওয়ার কারণে কোরবানি বেশি মানুষের উপরে ওয়াজিব হয়, যাকাত কম মানুষের উপরে ওয়াজিব হয়। কারণ যাকাত তো মাত্র 4 ধরনের সম্পদ থাকলে ওয়াজিব হয়: স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়ী পণ্য। এছাড়া অন্য সম্পদ আপনার যতই থাকুক না কেন আপনার উপরে যাকাত ওয়াজিব হবে না। তবে কোরবানির নিসাব একটু ব্যাপক হওয়ার কারণে কোরবানি ওই লোকের উপরে ওয়াজিব হবে, নাম্বার 1, যার উপরে যাকাত ওয়াজিব। অর্থাৎ যাকাত ওয়াজিব হওয়ার মতো যার কিনে সম্পদ আছে, সে কোরবানিরও নিসাব বলা সম্পদ, তারপরে কোরবানি ওয়াজিব। দ্বিতীয়ত, যাকাত ওয়াজিব হওয়ার মতো ওই সম্পদগুলো নাই, বরং অন্য সম্পদ আছে। যেমন মাঠান সম্পদ আছে, যে মাঠান সম্পদের উপরে যাকাত ওয়াজিব হয় না, কিন্তু এই মাঠান সম্পত্তি তার যদি প্রয়োজন অতিরিক্ত হয় এবং ওইটা বিক্রি করে দিলে, প্রয়োজন অতিরিক্ত বলতে ওইটা ছাড়া তার সংসার চলে, তাহলেও ওই লোকের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তাহলে সহজ কথা বলতে পারি, যার উপরে যাকাত ওয়াজিব তারপরে কোরবানিও ওয়াজিব। দ্বিতীয়ত, যাকাত ওয়াজিব হওয়ার মতন ওই সম্পদগুলো নাই। আছে কি? আছে হলো তার কিছু জমি, আছে অন্য কোনো সম্পদ। ওই 4 ধরনের সম্পদ ছাড়া জমি আছে, মাটি কিনে রাখছে, অথবা এটার মালিক আছে। ওইগুলো যদি প্রয়োজন অতিরিক্ত হয়, ওইগুলোকেও দাম বের করতে হবে, এবং দাম বের করার পরে যদি 90,000 প্লাস দাম হয়ে যায়, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। উদাহরণস্বরূপ বুঝাই আপনাকে, আপনার নগদ টাকাও নেই, স্বর্ণও নেই, রূপাও নেই, ব্যবসায়ী পণ্যও নেই, আপনি চাকরিজীবী, আপনি গ্রামে 2% আপনার জমি আছে, ফাও করে আছে, ভবিষ্যতে বাড়ি করবেন। ওই 2% জমি বিক্রি করলে যদি 90,000 টাকা প্লাস হয়, আপনার উপরে কি জরুরি? কোরবানি জরুরি। কারণ ওইটা আপনার একান্ত ঠেকার জমি না, আপনি তো চাকরির টাকা দিয়ে চলতেছেন। আরো উদাহরণ বুঝেন, আপনার প্রয়োজন অতিরিক্ত ঘরে আরো অনেক কিছু আছে। আপনার 2টা মোবাইল হলে চলে, 3টা আছে। আপনার অনেক পুরাতন জামা আছে যেগুলোকে বিক্রি করা যায়। আপনার অনেকগুলো জুতা আছে যেখানে 2টা আপনি ব্যবহার করেন, অন্যগুলো এমনি রেখে দিচ্ছেন সৌন্দর্য বাবদ।
তারপরে বিশাল একটা এলসিডি মনিটর টিভি আছে। এরকম জিনিস যেগুলো আছে সেগুলো সবই শরিয়াতের দৃষ্টিতে প্রয়োজন অতিরিক্ত। আপনার এই 2টার বেশি মোবাইল, আপনার 2 বা 3 সেট জুতা লাগে, সে জায়গায় আপনার আরো বেশি সেট জুতা আছে, এই যা কিছু আছে এভরিথিং সবগুলোকে আপনার ক্যালকুলেট করতে হবে, যোগ দিতে হবে। এবং হাতে যে নগদ টাকা আছে সেগুলোকেও যোগ দিতে হবে। সব যোগ দিলে যদি 90,000 প্লাস হয়ে যায় তাহলে আপনার উপরেও কোরবানি জরুরি। সেজন্য আজকে আপনাদের উচিত হবে সব হিসাব করে ফেলা যে আমার বিকাশে কত টাকা আছে, আমার বাড়িতে প্রয়োজন অতিরিক্ত কয়টা জামা আছে, কয়টা মোবাইল আছে, কয়টা ভাঙ্গা মোবাইল আছে, বেচতে গেলে 200 টাকা বেচা যায়। তারপরে ঘরের চিপায় কতগুলো বোতল ফেলায় রাখছি যেগুলো বিক্রি করলে বিক্রি করা যায়। অর্থাৎ সম্পদ যা বিক্রি হয় এবং সবগুলোকে আপনাকে হিসাব করে দেখতে হবে। হিসাব করলে যদি 90 প্লাস হয়ে যায় হাতের টাকা বা এগুলো, তাহলে আপনার উপরে কোরবানি জরুরি। এবং একটা মাসলা মনে রাখেন, বাপ দিলেই ছেলেদের কোরবানি দেওয়া লাগে না। এটা তারাই মনে করে যারা মনে করে কোরবানি আল্লাহ দিতে কইছে গোস্ত খাওয়া লেগে, এবং তারা মনে করে গোস্ত তো ব্যবস্থা হয়ে গেছে, বাপ কোরবানি একটা দিচ্ছে। এবার ছেলেরা নিশ্চিন্ত বগল বাজাচ্ছে যে এবার তো গরু চিন্তা শেষ, আমার আর কোরবানি দেওয়া লাগবে না। বাপ না দিলে চিন্তা করতাম। আপনার একটা পরিবারে সবাইকেই, যারা সাবালেগ এবং সুস্থ আছে এবং আলাদা আলাদা সম্পদ আছে, প্রত্যেককেই আলাদা আলাদা হিসাব দিতে হবে। নগদ টাকা হিসাব দিতে হবে, প্রয়োজন অতিরিক্ত যা কিছু আছে, জমি, ঘর, বাড়ি, মোবাইল, জুতা, স্যান্ডেল, সবগুলো হিসাব দিয়ে দেখতে হবে। এবং প্রত্যেকের যদি নিসাব পরিমাণ সম্পদ হয়ে যায় তাহলে প্রত্যেককেই আলাদা আলাদা করে কোরবানি দিতে হবে। বাপ দিলে সবারটা আদায় হয়ে যাবে না। বর্তমান আহলে হাদিসরা একটা মুখস্থ হাদিস বের করছে যে এক পরিবারের জন্য একটা ছাগলই যথেষ্ট। কয় পরিবারের জন্য? বাস। এবার হাদিসটাতে খুব মজারই হাদিস। এবার বাপ সবাই চিন্তা, সবাই ধনী মানুষ, এক একজন কোটি টাকার মালিক, কিন্তু বাপ একটা ছাগল কোরবানি দিয়ে দেয়, আর কেউ কোরবানি দেয় না। এই হাদিসটা তারা যেটা বুঝছে সেটা ভুল, এবং এরা শুধু উমরেই বুঝছে। এছাড়া 4 জন বড় ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, আবু হানিফা রহমতুল্লাহ আলাই, 4 জন জগৎ বিখ্যাত হাদিস বিশারদ, কোরআন বিশারদ, কেউ এটা বুঝে নাই। সবাই বলেছে কোরবানিটা ব্যক্তিগত ইবাদত, যার সম্পদ হবে তাকে দিতে হবে। বাপেরটা দিয়ে বাপটা হবে না, মাঠটা দিয়ে বাপেরটা হবে না, ছেলেরটা দিয়ে বাপেরটা হবে না, প্রত্যেকের আলাদা আলাদা। এমনকি বাবার সম্পদ নাই, সন্তানের সম্পদ আছে, তাকে দিতে হবে এবং নিজের নামেই দিতে হবে। মজার বিষয়, আমরা অনেক সময় ভদ্রতা দেখাইতে যে কি করি, নিজের নামে কোরবানিটা না দিয়ে বাপের নামে দেই। বাবা গরিব মানুষ, সে চাকরি বাকরি করে না, কিন্তু আপনি এখন বড় ধনী মানুষ হয়ে গেছেন, আপনার অনেক ব্যাংক ব্যালেন্স আছে, কোরবানিটা আপনার উপরও আছে, কিন্তু প্রত্যেক বছর একটা ভাগ রাখে বাপের নামে। কার নামে? নিজের নামে দেয় না। বাপের নামে কেন রাখে? যে বাপ জীবিত থাকা অবস্থায় আমার নামে দিলে ভদ্রতার পরিপন্থী। মনে রেখেন, এই ভদ্রতা দেখাইতে যে আপনার কোরবানি একদিনও আদায় হয় নাই। আপনার বাবার আলাদা মিটার, আপনার বাবার রুমের কি মিটার? আলাদা মিটার। আপনার ফ্ল্যাটের আলাদা মিটার। আপনি যদি বাবার মিটারের বিলটা দিয়ে আসেন, আপনার থেকে আদায় হবে? বলেন হবে নাকি? আপনার বাপের ফ্ল্যাটের আলাদা মিটার, আপনার ফ্ল্যাটের আলাদা মিটার। আপনি শুধু বাপেরটা দিলে আপনারটা যেমন আদায় হবে না, ঠিক কোরবানিও বিধান এরকম। যদি ভদ্রতা বজায় রাখতে চান তাহলে দুইজনের নামেই 2টা দেন। তা যদি না পারেন, এখানে কোনো অভদ্রতা নাই, কারণ আল্লাহ আপনার উপর ওয়াজিব করছে, আপনাকে আদায় করতে হবে। আপনি আপনার নামেই দেন। আর নাম তো, নাম দেওয়া মানে কি, এটা মাইক নিয়ে অ্যানাউন্স করা না যে আমি আমার নামে কোরবানি দিছি। আপনি নিয়ত করলে হয়ে গেল। আপনার বাবাকে তো বলতে হবে না যে বাবা আমি আমার নামে দিছি, তোমার নামে দেই নাই। আপনি কোরবানি দিচ্ছেন, তারপর আবার কোরবানি আছে আলহামদুলিল্লাহ। আপনার যখন নিয়ত, আপনি আপনার উপরে ওয়াজিব এবং আপনার জন্যই দিচ্ছেন, হয়ে গেল। মুখ দিয়ে অ্যানাউন্স করার দরকার নাই। হয়তো আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন, না বুঝলে অস্পষ্ট থাকলে জিজ্ঞাসা করে নেবেন। কোরবানির কি কি পশু দিয়ে কোরবানি করা যায় এটা আমরা অনেকে জানি। উট 5 বছর হতে হবে, গরু 2 বছর হতে হবে,
গরু মহিষ এগুলো 2 বছর হতে হবে, খাসি বকরি পাঠা ভেড়া ভেড়ি দুম্বা এগুলো 1 বছর হতে হবে। অর্থাৎ গরু দেওয়া যায়, কোরবানি দেওয়া যায় উট দিয়ে, পুরুষ হোক মহিলা হোক, কিন্তু বয়স নিম্নে 5 বছর হতে হবে। এবং কোরবানি দেওয়া যায় গরু এবং গরুরই প্রকার মহিষ দিয়া, বছর 2 বছর হতে হবে। আর কোরবানি দেওয়া যায় খাসি দিয়ে, বকরি দিয়ে, পাঠা দিয়ে, ভেড়া দিয়ে, দুম্বা দিয়ে, দুম্বি দিয়ে, এইগুলোর কমপক্ষে বছর 1 বছর হতে হবে। তবে শুধুমাত্র দুম্বার ব্যাপারে হাদিস দ্বারা এতটুকু পাওয়া যায়, যদি দেখতে শুনতে বড় হয়, দেখতে বয়স 6 মাস কিন্তু দেখতে 1 বছরের থেকেও বড় দেখা যায়, তাহলে ওইটা হবে। শুধু দুম্বার ব্যাপারে, দুম্বা ছাড়া ছাগল একদিনও যদি বয়স কম হয়, কয়দিন বলেন? 1 দিন, তাহলেও কোরবানি আদায় হবে না। অর্থাৎ 1 বছর পুরো হতে হবে। এটা কোন বছর? চন্দ্র বছর নাকি সূর্য বছর, সৌর বছর? শরিয়াতের সমস্ত বিধান চন্দ্র বছরের সাথে সম্পর্ক। অর্থাৎ চাঁদের বছরের 2 বছর এবং যাদের 5 বছর 5 বছর 1 বছর হইতেই হবে। তবে মজার বিষয় হলো চাঁদের বছরটা সূর্য বছর থেকে প্রায় 10 দিন কম। কয়দিন? 10 দিন। এই কারণে সূর্যর বছর হিসেবে চাঁদ 2 বছর, চাঁদের বছর হিসাবে তার বয়স 2 বছর 20 দিন। 2 বছর 20 দিন হিসেবে ওই দিক দিয়ে যদি বয়স পূর্ণ হয়ে যায়, তাহলে চাঁদের দিক দিয়ে পূর্ণ হবেই, যদি ওটা 10 দিন বেশি। কিছু ত্রুটি আছে যেগুলো থাকলে কোরবানি আদায় হয় না। আপনারা যারা কোরবানি গরু কিনতে যাবেন, একেবারে রাজকীয় গরুটা কিনবেন, সব থেকে সুন্দর দিকে গরু কিনবেন, কোনো ত্রুটি নাই এরকম গরু কিনবেন। কারণ আল্লাহর জন্য দিচ্ছেন। এখানে তো ওই বেকা তেরা এটা সেটা দেওয়া মানে আল্লাহর প্রতি আপনার ভালোবাসা বেকা তেরা সেটারই প্রমাণ। তারপরেও যদি দোষ বেশি পরিমাণ হয়, কোরবানি আদায় হবে না। তো কি কি দোষ থাকলে কোরবানি আদায় হবে না, একটু সংক্ষেপে আমি বলে দিচ্ছি, যেহেতু অনেক সময় আপনাদের কিনতে গেলে লাগতে পারে। 1 নাম্বার, একটা দাঁতও নাই, বয়সের কারণে হোক বা যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে পুরো দাঁত ভেঙে গিয়েছে, কোরবানি হবে না। আর যদি অধিকাংশ থাকে বা 2-1টা আছে ঘাস খেতে পারে, তাহলে হবে। জন্মগতভাবে কান নেই, কান ছাড়া জন্ম হয়েছে, ত্রুটিযুক্ত, হবে না। কান আছে ছোট, হয়ে যাবে। একেবারে নেই, হবে না। শিং গোড়া থেকে ভেঙে গিয়েছে, শিং একেবারে গোড়া থেকে ভেঙে গিয়েছে, হবে না। তবে শিং যদি 3 ভাগের 1 ভাগ ভাঙে, বেশি অংশ থেকে যায়, তাহলে হয়ে যাবে। আর একটা হলো শিং একেবারেই জন্ম থেকে উঠে নাই, এইটা আবার হয়ে যাবে। অর্থাৎ শিং হওয়ার পরে গোড়া থেকে ভেঙে গেলে হবে না, কিন্তু জন্মগতভাবে শিং নাই, হয়ে যাবে। কেননা গরু ছাগল ইত্যাদির শিং না থাকা এটা এমন কোনো দোষ না। 2 চোখ একেবারে অন্ধ হয়ে গেছে বা অধিকাংশ পাওয়ার চলে গিয়েছে, কোরবানি হবে না। 1 কান বা 1 কানের বেশি অংশ, 1 কান পুরোটাই কেটে গিয়েছে বা বেশি অংশ কেটে গিয়েছে, কোরবানি হবে না। তবে মাঝখান থেকে চিড়ে গিয়েছে, পড়ে যায় না, তাহলে কোরবানি হয়ে যাবে। লেজ পুরোটাই কেটে গিয়েছে অথবা 3 ভাগের 1 ভাগের বেশি কেটে গিয়েছে, তাহলে কোরবানি আদায় হবে না, অন্যথায় কোরবানি হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমরা মহিলা পশুগুলোকে কোরবানি দেই, শরীয়তের দৃষ্টিতে পুরুষ এবং মহিলা 2টা দিয়ে কোরবানি দেওয়া যায়। কেউ যদি গাই গরু দিয়ে কোরবানি দেয়, খারাপ চোখে দেখার কোনো সুযোগ নেই, 2টা দিয়ে কোরবানি দেওয়া যায়। এরকম একটা ছাগল কোরবানি দিলেন, কিন্তু তার একটা বাট কাটা হবে না, যেহেতু ছাগলের বাট থাকে কয়টা? 2টা, একটা কাটা মানে অর্ধেকই নষ্ট হয়ে গেছে, যে জায়গায় শুধুমাত্র 3 ভাগের 1 ভাগের কম ছাড় আছে। আর যদি গরু হয়, তাহলে একটা বাট কাটা থাকলে হয়ে যাবে, কারণ তার তো আরো 3টা আছে। পাগল গরু, একেবারে পাগল, পায়খানা ইত্যাদি খেয়ে বেড়ায়, তাহলে এর দ্বারা কোরবানি হবে না। তবে পাগল ঠিক ঘাস খায় এবং একেবারে পাগল না, কোরবানি হয়ে যাবে। একটা পা একেবারে ভেঙে গিয়েছে, ওই পাটা দিয়ে ভর দিয়ে হাঁটতেই পারে না, কোরবানি হবে না। তবে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে পারে, ওই পাটা দিয়ে কোরবানি হয়ে যাবে। একেবারে দুর্বল, হাঁটারও ক্ষমতা নেই, কোরবানি হবে না। তবে মোটামুটি হাঁটতে পারে, একটু হাঁটে বসে পড়ে, হেঁটে বসে পড়ে, এরকম যদি হয় তাহলে কোরবানি হয়ে যাবে। গৃহপালিত না,
এমন কোনো পশু দিয়ে কোরবানি হবে না। যেমন আপনি হরিণ দিয়ে কোরবানি দিলেন, নীল গাই দিয়ে কোরবানি দিলেন, আদায় হবে না। যতই আপনি হরিণটাকে ঘরে পোষেন না কেন, শরিয়াত এই যে কয়টা পশু দিয়ে কোরবানি করতে বলেছে এর বাইরের পশু দিয়ে কোরবানি করা যাবে না। হিজরা পশু মানে জন্মগতভাবে হিজরা, তার লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, এটা দিয়ে কোরবানি হবে না। শুধু পায়খানা খায়, ভালো কিছুই খায় না, কোরবানি হবে না। তবে দুইটাই খায়, এটাও খায় ওইটাও খায়, এরকম যদি হয় হয়ে যাবে। তবে উচিত ওই গরুটাকে, গরু হলে 40 দিন পর্যন্ত বেঁধে রেখে ভালো খাবার খাওয়ানো, তখন যে কোরবানি হয়ে যাবে। জন্মগতভাবে কান নেই, লেজ নেই, এগুলো দিয়েও হবে না। তো মোটামুটি এই সমস্ত দোষ থাকলে কোরবানি হবে না। অন্যান্য দোষগুলো যদি থাকে তাহলে কোরবানি হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ মাসলা, এটা না শুনলে আপনাদের সমস্যা। যাদের সাথে কোরবানি ভাগ রাখবেন না, রাখলে আপনার কোরবানি না হওয়ার সম্ভাবনা আছে। দেখেন, সব থেকে ভালো এককভাবে কোরবানি দিতে পারা। একটা পশু আপনি জমি করলেন, হোক সেটা গরু তা নাহলে ছাগল। আর যদি ভাগে দিতে চান, তখন আপনি যাদের সাথে ভাগ দিচ্ছেন এদের ভিতরে কিছু কোয়ালিটি থাকতে হবে, ইসলামিক কোয়ালিটি। ওই কোয়ালিটি না থাকলে আপনার তার সাথে ভাগ দিলে আপনার কোরবানিও শেষ, তার কোরবানিও শেষ। যেমন নাম্বার 1, যার ইনকাম হালাল না এবং হারাম ইনকাম দিয়ে আপনার ভাগ রাখতেছে। 2 নাম্বার, যার আকীদা সহি না, চিন্তা চেতনা সহি না, ইসলাম ধর্মটারে অবজ্ঞা করে, নামাজকে অবজ্ঞা করে, মাজার পূজারি, মানে এক কথায় ইসলামিক ফ্রেশ চিন্তা চেতনার আকীদার মন মানসিকতা যে না, তার সাথে আপনি কোরবানি দিতে পারবেন না। যে কোনো ভ্রান্ত গোমরাহ দলের মুরিদ, ল্যাংটা বাবার মুরিদ, এবং মনে করে আমার ল্যাংটা বাবা গায়েব জানে। অনেকে আছে না ভাই, গায়েব, ল্যাংটা বাবা গায়েব জানে। ওরা নাকি বলে যে আমি ঘরের থেকে রওনা দিছিলাম, হঠাৎ দেখলাম ঝড় শুরু হয়ে গেছে, ঝড়টা ল্যাংটা বাবা থামাই দিছে, বলে নাউজুবিল্লাহ। এরকম চিন্তা চেতনার মানুষগুলোর সাথে কোরবানি দিলে আপনার কোরবানি হবে না। ভাই, ঝড় থামানোর মালিক একমাত্র কে? কেউ যদি মনে করে ল্যাংটা বাবা তো দূর কি বাত হয়, যদি মনে করে আমার নবী গায়েব জানে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, তার সাথেও কোরবানি আদায় হবে। আর সেই জায়গায় ল্যাংটা বাবা, খাজা বাবা, এই তো বাদ। কেউ যদি মনে করে আমার নবীও গায়েব জানে, আমার নবী মেঘ নিয়ন্ত্রণ করতে পারে, বৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারে, ঝড় নিয়ন্ত্রণ করতে পারে, আমি যেই জায়গায় আছে আমার নবী ওখান থেকে আমার দেখতে পাইতেছে, এই সব আকীদা হলো ভ্রান্ত আকীদা। কি আকীদা? এদের সাথে কোরবানি দেওয়ার কোনো স্রোত নেই। আমাকে রাগ করেন না, আমাকে বলতেই হবে, আমাকে বলতেই হবে, তা নাহলে আমি আসমানে যে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। যে ব্যক্তি অহংকারী এবং লোক দেখানোর জন্য কোরবানি দিচ্ছে, তার ভাব দেখলেই বোঝা যায় যে আল্লাহর জন্য কোরবানি না, তার সাথে কোরবানি দেওয়া যাবে না। সুদী ব্যাংকে চাকরি করে এবং সে ওই সুদী ইনকাম দিয়েই, ওই ব্যাংকের বেতনটা দিয়েই ভাগ রাখতেছে। সুদী ব্যাংকে যারা সরাসরি অ্যাকাউন্টিং মেনটেনের সাথে যারা আছে, অর্থনৈতিক কাজের সাথে যারা আছে, তাদের ইনকামটা হারাম। আপনি যদি ভাবের সাথে চাকরি করেন না কেন, আল্লাহর কাছে ওই চাকরির দাম নেই এবং ওইটা পুরো হারাম, বেতনটা আপনার। এখন ওই টাকা দিয়ে যদি আপনার সাথে রাখে, আপনার কোরবানি, আপনারটাও শেষ, তারটাও শেষ। কোনো ব্যক্তি ব্যাংকে টাকা জমা রেখে সুদ খায়, লাখে 2000 করে পায়, ওইটা দিয়ে মোষ মাছ করে সংসার চালায়, এরকম লোক আছে না নাই? ভাই, আপনি কি করেন? ভাই, কিছুই করেন, একটা জমি বিক্রি করে 20 লাখ ব্যাংকে থুয়ে দিয়েছি, 40,000 করে পায়, ওইটা দিয়ে চলে। এরকম লোকদের টাকা দিয়ে যদি আপনার ভাগ রাখে, আপনারটাও শেষ, তারও শেষ। অনেকে আসে ঘুষখোর, ঘুষের টাকা দিয়ে যদি রাখে, এক কথায় হালাল টাকা ছাড়া 1 টাকাও যদি তার টাকার ভিতরে অবৈধ টাকা থাকে, দেখা গেল 20,000 টাকা দিয়ে ভাগ রাখছে, 20,000 টাকার ভিতরে 1 টাকা হারাম আর বাদ বাকি সব টাকা হালাল, ওই লোকের কারণে তার কোরবানিও শেষ, আপনার কোরবানিও শেষ। তাই কোরবানি দেওয়ার সময়, ভাগ রাখার সময় একান্তভাবে চেষ্টা করবেন যে এই সমস্ত লোকদেরকে এড়াইয়া চলে কোরবানি দিতে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। তাইলে তো আপনারা বুঝতে পেরেছেন কোরবানির সহি না হওয়ার বড় কারণ হলো অর্থ হালাল না হওয়া এবং ভাগ রাখার সময় সমস্যা। সুন্দর প্রশ্ন করেছেন। আমি পাঠাটা এই জন্যই উল্লেখ করছি, সবাই তো বলে ছাগল দিয়ে কোরবানি করা যাবে, তাই না?
পাঠার কথা কেউ বলে? শরিয়াতে পাঠা দিয়ে কোরবানি করা সম্পূর্ণ বৈধ। আর হবে না কেন? পাঠা তো প্রিয়, যেটা খাসি করছেন ওরা তো অঙ্গ হানি করে ফেলছে। তো অঙ্গ হানিটা দিয়ে হবে কি না এটা নিয়ে ইখতিলাফ। অনেকে বলে খাসি দিয়ে হবে না, অনেক আলে হাদিসরা দেখবেন বলে কি দিয়ে কোরবানি হবে না, খাসি দিয়ে, কারণ তার অঙ্গ হানি করা হয়েছে। তবে এটা ভুল মাসলা। আল্লাহ রসুল নিজেও খাসি দিয়ে কোরবানি দিয়েছেন। তো খাসি দিয়ে কোরবানির ইখতিলাফ আছে। তবে পাঠা যেটা, যার কোনো অঙ্গ হানি করা হয় নাই, ওটা দিয়ে কোরবানি হয়ে যাবে। আর আপনার রুচিতে না গেলে এটা ভিন্ন কথা। যেমন গরুকে যদি খাসি করানো হয়, কি বলে আমি নামটা বলতে পারতেছি না, হ্যাঁ, বলদ হয়ে যায় নাকি? আর না করলে থাকে আর একটা। দুইটা দিয়ে যেমন কোরবানি হয় নাকি হয় না? দুইটা দিয়ে কোরবানি হয় কি না? ঠিক ছাগলের একই অবস্থা। আপনি তাকে খাসি করাইলেও হবে, না করাইলেও হবে। এটা অনেকে জানে না দেখে আমি আলাদাভাবে হাইলাইট করলাম। সুন্দর, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।